ভোজ্য তেল, চিনি, ছোলার মতো নিত্যপণ্যের আমদানি বেড়েছে দেশে। ফলে বাজারে পণ্যের সরবরাহ রয়েছে স্বাভাবিক। তাই আসছে রমজানে বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। এরপরও কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার রাজধানীর এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। রমজান এলেই চাহিদা বাড়ে ভোজ্য তেল, চিনি কিংবা ছোলার। ফলে প্রতি বছরেই কোনো না কোনো অজুহাতে বাড়ে এসব পণ্যের দাম। তবে ব্যতিক্রম হয়েছে এবার, কেননা রমজানের দিন দশেক বাকি থাকলেও দাম বাড়ার প্রবণতা দেখা যায়নি বাজারে। এখন পর্যন্ত দাম কোনো কিছুর বাড়েনি, আগের দামে অবস্থা আছে। কিন্তু সামনে কি হবে এটা এখন আমরা বলতে পারি না, কারণ সামনে 3-4 দিন বন্ধ আছে। বন্ধের কারণে হয়তো বা কিছুটা একটু বাড়তে পারে। চিনি 100 টাকা কেজি, গত বছর 130 টাকা কেজি। ছোলা ভালো মানে ছোলা 100 টাকা আছে, 80 টাকা আছে। মসুর ডাল মোটা যেটা ওটা 80 টাকা আছে। আর দেশি ভালোটা ছিল 130 টাকা, ওটা 160 টাকা কেজি। আর সয়াবিন তেল সরবরাহ ঠিক আছে, অন্যান্য যেগুলো আছে সবকিছু আমরা পাইতেছি। পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাণিজ্যিক প্রতিষ্ঠান আর মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বাড়ে নিত্যপণ্যের, যার প্রভাব পড়ে সাধারণের উপর। অভিযোগ করেন, পাইকার আর খুচরা ব্যবসায়ীদের অভিযানের নামে হয়রানি করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বড় ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় একটা রেট করে দেন, তার থেকে আটানা যদি একটা ক্ষুদ্র দোকানদার বিক্রি করে তাকে 50,000, 2 লাখ টাকা জরিমানা করেন। আর কোটি কোটি, শত শত কোটি টাকা যারা লোপাট করে অন্যায়ভাবে আপনার নিয়ে যাচ্ছে, তাদেরকে ধারে কাছেও যাওয়া হয় না। যদি বড় বড় ব্যবসায়ী বুর্জুয়াদের নিয়ন্ত্রণ না করেন, যারা নাকি সকালে এক দাম, বিকালে এক দাম, দুপুরে এক দাম, সিন্ডিকেট এবং পয়ডা, যাকে বলে আমরা মধ্যস্বত্বভোগী, এটাকে ভাঙেন। যত কিছু বলেন না কেন, আপনারা কিছু করতে পারবেন না। চিটাগাং পোর্টে যে মাল খালাস হচ্ছে না, আপনি অনিচ্ছা সত্ত্বেও যদি মাল বাজারে আনতে না পারেন, তাহলে আমার দাম তো বাড়বেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিসিএর পক্ষ থেকে আমাদের মতামত থাকতে হবে যে এটাকে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে নিরসন করে আমাদের মাল খালাস করে বাজারে সাপ্লাই চেইন ঠিক করা হয়। তথ্য বলছে, রমজানে ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টন, বিপরীতে আমদানি হয়েছে 3,66,000 টন। আর চিনিও আমদানি হয়েছে 4 লাখ টনের বেশি। একই সাথে আমদানি বেড়েছে খেজুর, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য। খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি বাড়ায় রমজানে পণ্যের সংকট হবে না দেশে। যথেষ্ট পরিমাণে আমাদের সাপ্লাই চেইনে প্রোডাক্ট আছে, কোনো সমস্যা নাই আশা করি। এবং মূল্য অনেক কম। গত বছর চিনির প্রতি কেজি মূল্য ছিল 130 টাকা, বর্তমানে আমাদের মিলগেট মূল্য 92-93 টাকা। আমরা যে যাই বলি না কেন, স্টেবল ইনশাল্লাহ থাকবে, এক্ষেত্রে আমরা নিশ্চয়তাই দিচ্ছি। বিভিন্ন নিত্যপণ্য এবং খাদ্যপণ্যের যে সরবরাহ বাজারে থাকা দরকার, সেটি পর্যাপ্ত আছে। আমাদের যেটা এখন প্রয়োজন, যেটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনাটাকে বজায় রাখা, যাতে অস্বাভাবিক কোনো কারণে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি না হয়। এরপরেও আসছে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারা দেশে তদারকি জোরদার করবে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।